আর নাইলে ফিরাইয়া দিবে না, বরং কোরআনের কথা সত্য হবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, আমাদেরকে সাইজ করবে, নতুন এক দল নিয়ে আসবে। আমার বিশ্বাস যদি ক্যালিফোর্নিয়ার এই খবর সত্য হয়ে যায় যে 200 কিলোমিটার বাড়ি ঘর সব আগুনে ধূলিসাৎ করে দিছে, কিন্তু মসজিদের কিচ্ছু হয় নাই, এই কথা যদি দুনিয়ার সামনে চলে আসে, আমার বিশ্বাস হইতে পারে আমেরিকার অর্ধেক মানুষ ইসলামের ভিতরে ঢুকা যাবে। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেন এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম করে শোনো, কোনো আওয়াজ যেন না হয়। সাহাবা তো নড়াচড়াও করতেন না, তাইলেই কিন্তু আজকে আল্লাহ পুরস্কার দিয়ে আমাদেরকে উঠাবে। পুরস্কার দিবে কে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যায় সমান, কিন্তু বান্ডেল বা গাঠিতে সমান না। গাঠি অনেক বড়, যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু বান্ডেল কোনটার বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির বান্ডেল এত বড়, মিজানের পাল্লায় জায়গা নিবে না। কেননা আল্লাহ কার নাম? আল্লাহ আল্লাহর নাম। কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? তো নিজেরটার বান্ডেল যদি বড় না হয়, তার কাঠটার বান্ডেল বড় হবে। অথচ আমরা তো আল্লাহ বলতে চাই না। নাই এখানে একজনও যে সারা দিনে 200 বার আল্লাহ বলে? আছেন কেউ? সারা দিনে 200 বার আল্লাহ বলে না। রাখবেন না কিন্তু। অথচ সারা দিন কে চালায় আমাদেরকে? গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হালু, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি। যদি না চালাইতেন এক শ্বাস নিতে পারতেন না, এক শ্বাস, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। কোরআন এটাই বুঝাইছে, আনতুমুল ফুকারা, তোমরা সব মুখাপেক্ষী, এক শ্বাসেরও মুখাপেক্ষী। অথচ 200 বার আল্লাহ বলে না। আজে বাজে কথা তো সারাদিন কত বলি, ঠিক না? না বলি না? দরকার ছাড়া কথা বলি না, বলি না? অথচ আল্লাহ বলি না। অথচ হাদিসে তো আছে, কুল্লু কালাম ইবনা আদম আলাইহি লা লাহু ইল্লা সালাস, সব কথা বিরুদ্ধে যাবে, শুধু 3 ধরনের কথা ছাড়া সব বিরুদ্ধে যাবে। 3 ধরনের কথা আমার পক্ষে যাবে।
কয় ধরনের? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যিকরুল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহর জিকির। এটা আমার পক্ষে যাবে। আর আল্লাহ যে যত বেশি বলে তার ভিতরটা তত বেশি স্ট্রং হয়, স্ট্রং। কেননা আল্লাহকে কবিউল আজিজ, আল্লাহ শক্তিশালী, যে যত আল্লাহ বলবে ভিতরটা স্ট্রং হবে। যাক, এটা আমার বুঝানোর বিষয় না, আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাবে। তো পুরস্কার কে দিবে? আরে জোরে বলেন। আল্লাহ যত জোরে বলবে ভিতরে তত স্ট্রং হবে। আজকে তো মুসলমান আল্লাহ বলতে চায় না। তো মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শুনবো ইনশাআল্লাহ। পাক্কা তো? দিছিলেন তো আল্লাহ মুসলমানকে দুটা নেয়ামত। কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আবার প্রশ্ন মনে করতে পারেন। দুটা নেয়ামত দিছিলেন, কিন্তু আফসোস আমরা দুটার একটার দিকেও তাকায়া দেখি নাই, পরোয়াই করি নাই। যার কারণেই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। সর্ব জায়গায় মুসলমানের দুরবস্থা। এই জন্য নিজের দেশও দুরবস্থা, পরের দেশও দুরবস্থা। দুই বড় রত্ন দিছিলেন, নেয়ামত দিছিলেন আমাদেরকে। আরো হাজারো নেয়ামত আছে, কিন্তু দুটা সবচেয়ে বড় নেয়ামত। চলেন আরো দুটা যোগ করি। চারটা বড় নেয়ামত দিছিলেন আল্লাহ আমাদেরকে, কিন্তু আমরা কোনো ধার ধারি নাই। ধার ধারা বোঝেন? কোনো বুরুক্ষেপই করি নাই, কোনো মূল্যই দেই নাই। যার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় মূল্যহীন। যতই চিৎকার দেখ না কেন, এমনকি ধার্মিকরা নিজের দেশে পর্যন্ত মূল্যহীন। নিজের দেশও কি মূল্যহীন? সারা দুনিয়ায় তো মূল্যহীনহীনই, যতই চিৎকার দি না কেন। আল্লাহ চারটা নেয়ামত আমাদেরকে দিছিলেন। কথা লম্বা হবে না, বুঝলে অল্প কথাই যথেষ্ট। আর যদি না বুঝি তো সারা রাত শুনলেও যথেষ্ট হবে না। কেননা অনেক নাম দেখতেছি, সবাই আমার চেয়ে যোগ্য, কিন্তু যদি দিলে না গাতলাম তাহলে কোনো লাভ হবে না। আর যদি গাথি দিলে তাইলে অল্প সময়ের কথাই যথেষ্ট, দুই শব্দই যথেষ্ট। ওই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে এটাই বলছিলেন। তখন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ছিল না, বরং সে দেশের শাসক ছিল, রাজা ছিল। শুধু এতটুক বলছিল যে আমি যদি ছাদে উট খুঁজা না পাই, উট যদি ছাদে না উঠতে পারে, আর আমি যদি উট খুঁজা ছাদে না পাই, তো তুমি এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে? এতটুকু কথা বলছিলেন। ইব্রাহিমের জীবন চেঞ্জ। সকালই সবকিছু ছেড়া দিয়া বেরিয়ে গেছেন। এখন আল্লাহওয়ালাদের প্রথম কাতারে ইব্রাহিম ইবনে আদহাম।
নাম নিতে দেরি, ইচ্ছা ছাড়া রহমতুল্লাহ আলাই বাইরিতে দেরি করে না। অথচ রহমতুল্লাহ আলাই ছিলেন না, রাজা ছিলেন, রাজা। এতটুক কথা দিলে লাগছে। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ, সবচেয়ে বড় বদমাশ, যে নিজেকেও মানুষ মনে করত না, সে নিজেও বলতো যে আমি অভ্যাসের গোলাম হয়ে গেছি। কুকুরের চেয়ে নিজেকে অদম মনে করতেন। শুধু এক মেয়ের একটা কথা তার দিলে লাগছে যে আমি কাঁদি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? আমার চেহারা দেখেই তো তুই আমাকে নিয়ে আসছিস তোর বিছনায়। এখন পর্যন্ত কিন্তু ওই কিফিল এই মেয়ের গায়ে আঙ্গুলের ছোঁয়াও দেয় নাই। তাই মেয়ে কাঁদতেছিল আর বলতেছিল, কিফিল কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিফিলের দিলে এমন লাগছে, চিৎকার দিয়া মাটিতে পড়ছে আর বলছে, তোর যদি এই অবস্থা হয় তাহলে আমার কি হবে? আমি কি করে চেহারা দেখাবো আল্লাহকে? টাকার থৈলি হাতে উঠায় দিয়া বলছে, বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, আর দিবও না, কিন্তু একটা অনুরোধ করব, হাত দুইটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। বিদায় আল্লাহ চারটা নেয়ামত আমাদেরকে দিছিলেন, কিন্তু আমরা কোনো মূল্য দিই নাই। যার কারণে এত উঁচা জাতি, কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায়, হায় হায় এর চেয়ে উঁচা কোনো জাতি নেই। আনতুমুল আ'লাউনা, এত উঁচা জাতি দুনিয়াতে আল্লাহ পয়দাই করেন নাই। হবে তো হবে কোত্থেকা? মুসলমান সবচেয়ে উঁচা ছিল, কিন্তু আজকে তাকাইলে দেখা যায় সমগ্র জাতির পায়ের নিচে মুসলমান, পায়ের নিচে মুসলমান। এত উঁচা জাতি এত নিচে। চলেন একটা একটা করে অল্প সময় দেখাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা মানুষ বানাইছিলেন। কি মানুষ না আমরা? সেরা তো না? সেরা না? হ্যাঁ, কি আমরা মানুষ, ঠিক না? আমরা কি সৃষ্টির সেরা মানুষ? এইবার আপনাদের আদালতে বিচার, বলেন আমাদের ভিতরে মানবতা কতটুকু আছে? হ্যাঁ, মানবতা কতটুকু? মানুষ তো আমি, কিন্তু মানবতা কোথায়? মানবতা কোথায়? মানবতা যদি হইতো তাইলে তো ধনী গরিবকে ছাড়া প্লেটে বসতই না। ধনী গরিবকে ছাড়া প্লেটে বসতো না। মানবতা যদি থাকতো তাহলে প্রতিবেশী প্রতিবেশীর ঘরে পাঠানো ব্যতীত খাইতো না। তো হাদিসের কথা বলতেছি আমি, নাহলে আল্লাহ রসুল কেন বলবে তরকারিতে ঝোল বেশি দিও? হুজুররা বলছে না, বলে নাই? হ্যাঁ, ঝোল কেন বেশি দিতে বললো?
তাইলে তো প্রতিবেশী প্রতিবেশীকে ছাড়া খাইতো না। তাহলে তো এই হাদিস সত্য হইতো। আগে খবর নিত ওর ঘরে পাক হইল কি হইল না। হাদিসে আছে সাপ। ওই ব্যক্তি পাক্কা ঠাক্কা মুমিন মুসলমান না যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আজকে কয়জন খবর নেয় বলেন? আমাদের কর্ম কি মানুষের? মানুষ আমরা, মানবতা কোথায়? মানুষ, কিন্তু আমাদের ভিতরে মানবতা নাই। আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ওকে বলে যার দ্বারা মানুষের উপকার হবে, অপকার হবেই না। আজকে তো মানুষ মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ, যতটুকু নির্যাতিত, যতটুকু নিষ্পেষিত, দুনিয়ার কোন প্রাণী দ্বারা মানুষ এতটুকু নিষ্পেষিত না, নির্যাতিত না। বলেন আমার কথাটা সত্য না হইলে? মানুষ এখন সবচেয়ে বেশি মানুষের দ্বারা কি নির্যাতিত, নিষ্পেষিত। দ্বিতীয় আসেন, আপনি মানুষ, বাদ দিলাম এটা, আপনি মুসলমান, ঠিক না? বলেন ইসলামের ছাপ কতটুকু আমাদের ভিতরে, রং কতটুকু, কালার কতটুকু, ইসলাম আমার জীবনে আছে কতটুকু? অথচ মুসলমানের ঘরে কে জন্ম দিল? কে আমাকে পছন্দ করলো মুসলমানের ঘরে? রং কালার বাদ দিলাম, ইসলামের গুরুত্ব কতটুকু আমি মনে করি, ইসলামের গুরুত্ব আমার ভিতরে কতটুকু, ইসলামের মহত্ব আমার ভিতরে কতটুকু, ইসলামের বড়ত্ব আমার ভিতরে কতটুকু? তাহলে তো ওই হাদিস সত্য, তুনজাউ হাইবাতাল ইসলাম, ইসলামের সব আমাদের ভিতর থেকে আল্লাহ ছিনায় নিয়ে গেছেন। তাইলে ওই হাদিস সত্য হয়ে গেল, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা রয়ে গেছে। মনে হয় ঢাকা শহর চিনবেন না আপনারা, চিনবেন? দোলাই খাল চিনেন? নাম শুনছেন? আসলে ওটা খালি ছিল, আমি নিজে দেখছি, কিন্তু এখন কি নাই, নাম আছে খাল নাই, নাম আছে, নাম আছে খাল নাই। তদ্রূপ আমাদের নাম আছে, ইসলাম নাই, নাম আছে, ইসলাম নাই। এই জন্যই আমি দুর্ভোগের শিকার, নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার, ঘৃণার শিকার। যতই চিৎকার দেন, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, এমনকি আপনি সমাজও নির্যাতনের শিকার। শুধু নাম আছে, খাল নাই। নাম আছে, খাল, নাম আছে কি নাই? খাল নাই। নাম আছে, নদী নাই। বরিশাল যাইতে একটা থানা পড়ে, গৌর নদী, কি নাম আছে, নদী নাই। আমাদেরও নাম আছে মুসলমান, ইসলাম, ইসলাম,
ইসলাম। আপনি বলবেন টুপি তো পড়ি, টুপি বহুত জাতি পড়ে। এই জন্য তো আমি বলি, যদি বক্সের ভিতরে বইরা একটা আয়না বাংলাদেশে বসায়া দিতে পারতাম, তাহলে বাংলাদেশের 70% পীরের দান্দা ওই মুহূর্তে শেষ হয়ে যেত। আর আমার ব্যবসা এমন চমকাইতো যদি একটা বক্সে বইরা আয়না কোথাও বসায়া দিতে পারতাম। আমি গোরা বলতেছি, গোরা ছাড়া না। গিরিশের পাদ্রীরা এই বড় দাড়ি রাখে, কালো পাগড়ি পরে, কালো জুব্বা পরে, এই বাবরি চুল। আর গিরিশের মানুষ জিজ্ঞাসা করেন, ইউরোপের তো অনেক লম্বা, টকটকে সুন্দর, টোকা দিলে রক্ত পড়বে। একটা যদি দৈরা আইনা বয়া দিতে পারতাম বাংলাদেশে, আর যদি ওরে কইতাম খালি মুখ খুলবি না, খালি আ করবি, বাস, চিনার কোনো রাস্তা নাই, শুধু গলায় একটা সলিব ঝুলানো আছে, ওইটা দেখা বোঝা যায়। মোচও রাখে কাইটা, মোচ বড় রাখে না। আমি যায়া বলতেছি গিরিশে। তো দ্বিতীয় যেটা বুঝাইতে চেয়েছিলাম, ইসলামের দৌলত দিছেন কিন্তু ইসলাম নাই, শুধু নাম আছে। যেমন নাম আছে খাল নাই, নাম আছে নদী নাই। নাম আছে কি নাই? নদী নাই, নদী নাই। ঠিক আমাদের শুধু নাম আছে, ইসলাম নাই। আমাদের যুবকদের ভিতরে দেখেন, যুবতীর ভিতরে দেখেন, নারী দেখেন, পুরুষ দেখেন, শিক্ষিত দেখেন, অশিক্ষিত দেখেন, যত বড় আপডেট তত ইসলাম থেকে দূরে, যত শিক্ষিত তত ইসলাম থেকে দূরে। তাহলে আপনি নির্যাতিত হবেন না কেন? ইসলাম তো আল্লাহ সদিচ্ছায় আপনাকে দিছিলেন। ইসলাম নাই, যদি থাকতো তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম কেন হইতো? ইসলাম কি চুলের স্টাইল দেয় না? 31st নাইট কেন বাংলাদেশে হইতো? 14 তারিখ কেন বাংলাদেশে উদযাপিত হইতো? 14 তারিখ তো ওই দেশে হইতে পারে যারা, উনি তো লন্ডনে থাকে, জিজ্ঞেস করেন তো কোন সাদা স্ত্রীর বিল হোটেলে বৈশা দেয় কিনা? হোয়াইট, জিজ্ঞেস করেন ওনাকে, ঘুমায় গেছে। কোন হোয়াইট স্ত্রীর বিল হোটেলে বৈশা দেয় কিনা? কোন স্ত্রী স্বামীর বিল দেয় না, স্বামী স্ত্রীর বিল দেয় না। যার যার বিল শেষে দেয়। এত সহজ। ওরা বৎসরে একবার ভালোবাসার ডে পালন করতে পারে। ইসলাম তো পুরাটাই ভালোবাসা। এটার আবার ডে আর ফে কি? কি বলেন? ভালো যদি নাই বাসত তাহলে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতো? কি মনে হয় বোঝেন নাই? কি এত বড় একটা দোয়া কি দিত ভালো না বাসলে? ইসলামের তরতিব কি? দেখলে কি করো? চিনো আর না চিনো কি করো? হ্যাঁ, এক গাদা ওরে বড় উপহার দিয়া দাও। সালামের চেয়ে বড় উপহার কি আছে? এই ফুল। এই জন্য তো যুবকরা প্রত্যেক বছর ছ্যাক খায়। জিগানগরে প্রত্যেক বছর ওরা ছ্যাক খায়। জিজ্ঞেস করেন
এক একটা শেক খাইতে 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 কলিজা বিলকুল বুনা হয়ে গেছে, আজ পর্যন্ত একটাও পটাইতে পারে না। খালি প্রতি 14 তারিখে আইলে জুতা দেখে, আর কিচ্ছু দেখে না। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান, ইসলামের রং নাই। এই দুটো বাদ দিলাম। উম্মতে মুহাম্মাদি সবচেয়ে বড় ভাগ্য। এর চেয়ে বড় ভাগ্য আল্লাহ কাউকে দিছেন কিনা আমি জানি না, দেন নাই। দিছেন কিনা কি দেনই নাই। যদি এর চেয়ে বড় ভাগ্য কাউকে দিতেন তো আদম আলাইহিস সালাম কেন বলতেন ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া, উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। কত গুণ? অগণিত গুণ ভালোবাসা। আমি প্রমাণ দিতেছি। একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলেন আমাদের সমাজ সারাদিন কত গুনাহ করে? হ্যাঁ, এই এলাকায় বাড়ি পাওয়া যাবে 24 ঘন্টায় টেলিভিশন 1 মিনিটের জন্য বন্ধ হয় না। হয়তো এই কামরাটা বন্ধ হয়েছে, ওই কামরাটা খোলা, ওই কামরাটা বন্ধ হয়েছে, ওই কামরাটা খোলা, ওই কামরাটা বন্ধ হয়েছে, এই কামরাটা খোলা, এটা বন্ধ হইতে হইতে আরেক কামরাটা আবার খোলা। এইভাবেই তো চলতেছে। আর সবচেয়ে বড় টেলিভিশন তো হাতেই আছে, সারাদিন খোলা, ঠিক না? হ্যাঁ, ওয়াইফাই নাই এই গ্রামে? হ্যাঁ, পাসওয়ার্ড নাই, হটস্পট নাই, তিনটাই তো আছে। সারাদিন টেলিভিশন খোলা। আগে বলতো দুনিয়া হাতের মুঠায়, এখন যুবকরা বলে দুনিয়া আঙ্গুলের মাথায়, শুধু টাচ করলেই চলে আসে। টাচ করলেই চলে আসে। উম্মতে মুহাম্মদী আপনাকে আমাকে বানাইলেন। উম্মতে মুহাম্মদী বুখারী শরীফ, জানি না এই মাদ্রাসায় বুখারী পর্যন্ত আছে কিনা। আছে? বুখারী শরীফে আছে। বুখারী শরীফে কবরের সর্বপ্রথম মেইন প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। সর্বপ্রথম প্রশ্ন। ওই রসুলের আপনি উম্মত, বলেন আপনার আমার ভিতরে আদর্শ কতটুকু? হ্যাঁ, সর্বপ্রথম যার ব্যাপারে প্রশ্ন করা হবে আপনাকে কবরে, সর্বপ্রথম যার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো এক প্রশ্নের কায়েল, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এক প্রশ্নের কবরে কায়েল। উনি তো বলতেছে মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আর হবে না তো হবে না কেন? বুখারী তো এটাও বলে, যখন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, আল্লাহ বলবে চাঁদ দিব, সুপারিশ করেন মঞ্জুর করব। তো প্রথম সেজদায় পড়বে, এক বিরাট অঙ্ক আল্লাহ দিবেন, বন্ধু নেন এগুলা। আবার সেজদায় পড়বেন, আবার বিরাট একটা সংখ্যা দিবে, বলবে নেন এগুলা জান্নাতে। তৃতীয়বার আবার সেজদায় পড়বেন,
আবার দিবেন একটা বিরাট অঙ্ক, নেন বন্ধু এগুলা জান্নাতে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বাকি কে জান্নাতে যাওয়ার? তো আল্লাহর রসুল বলবে কেউ বাকি নাই, ইল্লা মান হাবাসাহুল কোরআন, শুধু ওরা বাকি আছে, আমার উম্মতের কেউ বাকি নাই দুযোগে। সব তিনবারে আপনি দিয়া দিয়েছেন, কিন্তু আছে কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে, ওরা ছাড়া কেউ বাকি নেই, ইল্লা হাবাসাহুল কোরআন। চতুর্থ নেয়ামত তো আপনাকে আমাকে দিছিলেন কোরআন। রাগ হয়ে যাবেন বলবো? আপনারা তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, বলবো? এই মজমায় তো একজন কয়জন আছে ডেইলি কোরআন তেলাওয়াত করে? যারা হাত উঠাইছে এরা হুজুর, হুজুর ছাড়া কয়জন আছি যে কোরআন ডেইলি তেলাওয়াত করি? বলবেন পড়তেই তো জানি না, তেলাওয়াত কোত্থেকে করব? আমার জাতি তো 90 ভাগ কোরআন পড়তে জানে না। নব্বই ভাগ কোরআন পড়তে জানে না। চতুর্থ নেয়ামত দিছিলেন কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিন্তু আফসোস আফসোস আফসোস, 90 ভাগ কোরআন পড়তে জানে না। আচ্ছা বাদ দিলাম পড়তে জানে না, বলেন ডেলি কে আছে যে কোরআনটা খুইলা শুধু একটু চোখ বুলায়? চোখ বুলানো বোঝেন? চোখ দিয়া দেখে, শুধু খুইলা দেখে, খুললো মহব্বতে কোরআনটা খুললো। এই যুবক করে জিগান সারা দিনে কত ছবি মহব্বতে কতবার দেখে? জিজ্ঞেস করেন যুবকদেরকে। ছবি দেখে, মেসেজ দেখে, জিজ্ঞেস করেন। সারাদিন চ্যাট করতে থাকে, এদেরকে জিজ্ঞেস করেন সারাদিনে একবার কোরআনটাকে খুইলা 2 নজর দেখা বন্ধ করে রাইখা দেয়? এমন কোন যুবক আছে, এমন কোন বয়স্ক আছে? খুলিও তো না। বাদ দিলাম খোলাও, বলেন ডেলি কোরআনটাকে নিয়া একবার এইখানে কয়জন আছে যে শুধু চুমা দিয়া রাইখা দেয়? অথচ এক ঘরও তো নাই যেই ঘরে কোরআন না আছে। এরকম কোন ঘর আছে এই এলাকায় কোরআন নাই? আপনাদের কারো ঘর আছে যে কোরআন নাই? কোরআন শরীফ নাই এরকম কোন ঘর আছে মুসলমানের? হ্যাঁ, সব ঘরে আছে, ঠিক না? কিন্তু চুমা তো দেই না। কোরআন তো বিরুদ্ধে চলে গেছে, কাঁদতেছে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? হ্যাঁ, যদি খেজুর গাছ কাঁদতে পারে কোরআন কেন কাঁদবে না? আল্লাহর রসুল জুমার দিন যেই খেজুর গাছে পিঠ লাগায়া দাঁড়ায়া ট্যাগ দিয়া খুতবা পড়তেন, মেম্বরে পা দেওয়ার সাথে সাথে তো ওই খেজুর গাছ কান্না করলো, চিৎকার দিল। মসজিদে নববীতে প্রত্যেক মানুষ ওই খেজুর গাছের কান্না শুনলো। একটা মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনার ঘরে তো কোরআন কাঁদতেছে, আপনি ভাবতেছেন পাউন্ড দিয়ে আপনি সুখে থাকবেন, লন্ডনী টাকা দিয়া, আমেরিকান ডলার দিয়া, আর ইউরোপের ইউরো দিয়া, আর মিডল ইস্টের রিয়াল আর দিরহাম দিয়া আর দিনার দিয়া আপনি সুখে থাকবেন?
এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। চার নিয়ামত পাওয়া সত্ত্বেও হুজুরে তো মেরাজের বয়ান করতেছিল, আমি শুনতেছিলাম। মাসও এটা মেরাজের। মাসও এটা মেরাজের। মেরাজ বয়ান করতে আমি চাইতেছি না। মেরাজের কারণ একটা না, অনেকগুলা, অনেক কারণে মেরাজ হয়েছে। মেরাজ এক কারণে হয় নাই। মেরাজ এটার জন্য হয়েছে যে আপনার উম্মত সবচেয়ে বেশি শিক্ষিত হবে, দীক্ষিত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, বিজ্ঞান সম্মত হবে। শোনা কথা বললে বিশ্বাস নাও করতে পারে। বন্ধু উঠা আসেন, দেখা যান, তারপরে বলেন। এই জন্য মেরাজ। মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? আপনার উম্মত সবচেয়ে বেশি কি হবে? শিক্ষিত হবে। আপনার উম্মত সবচেয়ে বেশি টেকনোলজি সমৃদ্ধ হবে। আপনার উম্মত সবচেয়ে বেশি বিজ্ঞান সম্মত হবে। আপনার উম্মত আকাশের সাথে কথা বলবে। বিদায় শোনা কথা নাও মানতে পারে। বিদায় বন্ধু আইসা দেখা যান। সবাই শুইনা শুনাইছে, শুনাক, তাতে কিছু আসে যায় না। ওরা মানলে মানুক, না মানলে না মানুক, তাতেও কিছু আসে যায় না। আপনি আমার বন্ধু, উম্মত হইল কুদরতি হাতের বাছাইকৃত। আপনার উম্মত যদি না মানলো, তাইলে আপনারও দিলে লাগবে, আমারও লাগবে। বিদায় উঠা আসেন, সব দেখা যান। জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, আরশ দেখেন, কুরসি দেখেন, সিদরাতুল মুনতাহা দেখেন, বাইতুল মামুর দেখেন, সব সৃষ্টি দেখেন। দেখার পরে আর কি বাদ থাকবে? আমি পাশে বইয়া আমারও দেখেন, তারপরে যে বলেন। মেরাজ আরো অনেক কারণ আছে মেরাজের, কিন্তু আমি মেরাজ বুঝাইতে চাইতেছি না। আমি বুঝাইতে চাইতেছি এত বড় ভাগ্য দিল, মানুষ হিসাবে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে জন্ম দিল, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করল, কোরআনের মতো কিতাব কালাম দিল। কিন্তু আমি তো একটা একটা করে দেখাইলাম, কোনটার ইজ্জত রাখলাম আমরা? বলেন, কবরে যে সর্বপ্রথম প্রশ্ন হবে, জবাব কিভাবে দিব? কোরআনের কবরের প্রথম প্রশ্ন তো হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আপনি বুখারী উঠান, কিতাবুল জানায়েজ, কিতাবুল জানাজা উঠান, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস কয়েকবার লেখা আছে। কি জবাব দিবেন? যে ওনার আদর্শে আদর্শবান কতটুক ছিল বলো, প্রমাণ করো। বাকি দুই প্রশ্ন, একটার ভিতরেই বাকি দুইটা রয়ে গেছে। এটা ওকে, বাকি দুইটা ওকে। এটা ওকে না, বাকি দুইটা ওকে না। কি জবাব দিবেন? বলেন, হাউজে কাউসারে যে কেমনে পানি চাইবেন? বলুক যুবকরা, বলেন শাহজালালের উত্তরসূরিরা, পানি কিভাবে চাবো? যদি বইলা দিল, ওই হাদিস বইলা দিল, সুকান সুকান লিমান গাইয়ারা বাদি, যাও আমার পরে যারা আমার ইজ্জত রাখো নাই, আমার চোখের পানির ধার ধারো নাই তোমরা। আমি 23 বৎসর তোমাদের জন্য কাঁদছি, আরো সে যাইও ভুলি নাই। মৃত্যু লগ্নেও আমি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিছি। ওই কান্না তোমাদের জন্যই ছিল। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমি কবরে কাঁদতেছিলাম তোমাদের জন্য, আর চিৎকার দিতেছিলাম, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা আমার আদর্শ কেন ছেড়া দিল?
কবর থেকে যিনি উঠবে কানতে কানতে আর বলবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? ১৬ লক্ষ নবী কিয়ামতের মাঠে শুধু নফসি নফসি বলবে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নফসি নফসি। কেউ মাকে চাবে না, কেউ বোনকে চাবে না, কেউ স্ত্রীকে চাবে না, কেউ সন্তানকে চাবে না, নাম পর্যন্ত নিবে না, শুধু বলবে রব্বি নফসি নফসি, রব্বি সাল্লিম সাল্লিম। আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বলেন আপনি আর আমি ইজ্জত কতটুকু রাখলাম? হাউজে কাউসারে কেমনে দাঁড়াবেন? সুপারিশের জন্য হাত কেমনে পাতবেন? এই জন্যই তো আজকে এই দুরবস্থা। হ্যাঁ, আমার যোগ বিয়োগ মিলে না সিলেটের মানুষ। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? যেইখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করে? বলেন। ইরাকের দিকে তাকাইলে তো আমি বলি যেখানে পিরানে পীর ঘুমাইতেছে ওইখানে বোম ফাটলো কি করে? যেখানে ইমামে আজম ঘুমায় ওইখানে বোম ফাটলো কি করে? ইরাকে তো ইমামে আজম ঘুমাইতেছে। যেখানে শেরে খোদা ঘুমায় আলিউল মুর্তাদা ওইখানে বোম ফাটলো কি করে? আমারে যুক্তি দিয়ে বুঝান। যেখানে হোসাইন ঘুমায় ওইখানে বোম ফাটলো কি করে? কলিজার টুকরা ঘুমাইতেছে হোসাইন। ফিলিস্তিনে কি করে বোম ফাটলো? যেখানে ৭০ জন নবী চিহ্নিত কবর চিহ্নিত, যেখানে ৪৫,০০০ সাহাবাদের কবর, ওইখানে বোম ফাটলো কি করে? যেখানে মুসলমানের প্রথম কেবলা ওইখানে বোম ফাটলো কি করে? যেখানে মেরাজের রাত্রে, মেরাজের মাস না এটা, ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল মেরাজের রাত্রে। ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। সবার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, যিনি ইমামতি করলেন। যার পাও লাগলো বাইতুল মুকাদ্দাসে ওইখানে বোম ফাটে কি করে? আমারে যুক্তি দিয়ে বুঝান। ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ বলে এহসান করতে তো কম করি নাই, রত্ন দিতে তো কম দিই নাই। মানুষ বানাইলাম, মুসলমান বানাইলাম, উম্মতে মুহাম্মাদি হাতে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করলাম, কোরআনের মতো কালাম দিলাম। কিন্তু তুই আমাকে বল, এরা না আমার ধার ধারলো, না আমার রসুলের আমার বন্ধুর ধার ধারলো। এই জন্যই তো এক হাদিসে আছে, একদিন আসবে আল্লাহর রসুল বলছেন, আনা হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। একদিন আসবে উম্মত আমি তোমাদের দিকে তাকায় দেখব না, কেননা তোমরা আমার দিকে তাকায় দেখো নাই। আমার কান্নার দিকে তোমরা তাকাও নাই, আমার পেটের পাথরের দিকে তোমরা তাকাও নাই, আমি যে দাঁড়ায়া ক্ষুধার কারণে নামাজ পড়তে পারি না এটার দিকে তোমরা তাকাও নাই, আমার দুই মেয়ে যে তালাক হয়েছে এটার দিকে তোমরা তাকাও নাই, আমার তয়েফের মাইরের দিকে তোমরা তাকাও নাই, আমার কিচ্ছুর দিকেই তোমরা তাকাও নাই। বিধায় আমিও তোমাদের দিকে তাকাবো না। ওলামাদেরকে কিতাবের নাম বইলা দিতেছি, পড়া দেখেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত লিখছে, ওই কিতাবে এই হাদিস আছে, আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আমি তোমাদের দিকে তাকাবো না
তাকাবোই না, তোমাদের দিকে আমি ফিরেও দেখব না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো নাই। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি, তওবাকে অভ্যাস বানাই। একটাই হাতিয়ার আমাদের কাছে এখন আছে, তওবা করা আর তওবাকে অভ্যাস বানানো। ডেইলি তওবা করেন, তওবা করেন সকাল বিকাল, আর চলেন আমরা ইউটার্ন নেই, ফিরি। এক তো তওবা, দ্বিতীয় হলো ফিরি, ওই দিকে ফিরি, নাইলে হবে কোরআনের আয়াত সত্য না হয়ে যায়। হইতে পারে 200 কোটিকে আল্লাহ জমিনে মিশায় দিবে, বর্তমানে আমরা কয়শো কোটি, 250 কোটি মাটির সাথে মিশায় দিবে। আরো যে 650 কোটি আছে, ওই ভিতর থেকে হেদায়েত দিয়ে আমাদের জায়গায় এনে দাঁড় করায় দিবে। ইয়াহদি মাইয়াশা, কোরআন ইঙ্গিত দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। ওরা তোমাদের মতো নিমক হারাম হবে না। আজকে তো আমরা নিমক হারাম, 24 ঘন্টা খাই আল্লাহরটা। আপনি বলবেন হুজুররা তো আছে, উম্মত এটা হুজুর না, উম্মত উম্মত, উম্মতের 90 ভাগ, হুজুর কয় ভাগ? 250 কোটির ভিতরে হুজুর কয় কোটি? মাইনা নিলাম 3%, 5%, মাইনা নিলাম এতটুকুই হুজুর। কে বলছে 5% হুজুর? 2-2.5% হুজুর। আর আপনারাই তো কোন হুজুররা হুজুর নাই, তাহলে তো হুজুরও নাই, ঠিক না? কি আপনারা যদি হুজুরে হুজুর মানতেন, তাহলে আমার জাতি হুজুরে হাত করি পড়ায় কেন? বলেন না। বেরি পড়ায় কেন? বলেন না। জেল জরিমানা হয় কেন? ঠিক না? হুজুর আবার মার্ডার কেসের আসামি হয় কি করে? হয় না? দেয় নাই? কোড নেয় না, নেয় না। এই যে তাবলীগের দ্বন্দ্ব চলতেছে, ওই দল তো দিয়া দিল বাংলাদেশের শীর্ষস্থানীয় 46 না 48 জন হুজুরের নামে মার্ডার কেস। কোর্ট তো নিয়ে নিছে ওই কেস। আপনারই তো বললেন হুজুর এখন আর কি নাই। আরে বলেন না, আমরাই তো কি বলি, হুজুর এখন আর হুজুর নাই। তাইলে হুজুর তো বাদ, ঠিক না? কি হুজুরও বাদ, ঠিক না? কি বলেন? আমরাও বাদ, হুজুরও বাদ, হুজুরও বাদ। 250 কোটিরে মাটিতে মিশায় না দেয়। যদি এখনো তওবা না করলাম, এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, বুঝলো না উম্মতে মুহাম্মাদি ওদের সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। যদি বুঝতো তো উনি উদাহরণ দিছে, আমি একটা ভুল করলাম, 350 বছর কাঁদাইলেন। কত? তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু এই মজমার কয়জন আছে রাত্রে আল্লাহর কাছে হাত উঠায়? বলেন। ঘুমের থেকে উঠা বাদ দিলাম, ঘুমানোর সময় কয়জন আছে, কয়জন যুবক আছে, বয়স্ক আছে যে ঘুমানোর সময় হাত উঠায় বলে আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, কেননা সকালে যদি না উঠাইলেন তাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি মাপ চায়া ঘুমাইলাম। একজনও তো নাই। আদম আলাইহিস সালাম তো বলল যে আমি একটা ভুল করলাম, 350 বছর কাঁদাইল। আর এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চান। কত বড় ভাগ্য, কত বড় ভালোবাসার নিদর্শন।
কিন্তু হাত তো উঠাই না। আমার কথা যদি বুঝে আইসা থাকে, আসেন আজকের থেকে তওবা করি, তওবায় অভ্যস্ত হই, নাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, তাহলে আমার চোখটা অপারেশন করে মোটা লেন্স লাগাইতে হতো না। কেননা এই কবর দেখতে দেখতে কানতে কানতে এরকম হয়ে গেছে। আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না। বুঝে আসছে? 100 বার কাঁদাইতো না, চলে যেতে হবে। 4 বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছিলেন, কিন্তু আফসোস কাজে লাগাইতে পারলাম না। লাগাইলে কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলা, আমরাই সবার উপরে থাকতাম, আমরাই সবার উপরে, আমরাই সবার উপরে থাকতাম। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢাকা থাকতাম। লাহুম রিজকুন কারীম, প্রবাসে যায়া এই কষ্টের জীবন কোনোদিন নিতে হতো না। পাখির মতো আল্লাহ পালতেন, পাখির মতো। হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন আল্লাহ দিতেন। আমরা পছন্দ করতাম, আল্লাহ আমাদের হাতে উঠাইয়া দিতেন। ওয়াদা ছিল, ইজ্জতের মালা আমাদের গলায় পড়া থাকতো। হাত উঠাইতে দেরি, আল্লাহ ছুটে আসতে দেরি করতেন না, ফেরেশতা নাইমা আসতে দেরি করতেন না, দোয়া কবুল হইতে সময় নিত না। চাই সেটা নারী করুক, চাই সেটা পুরুষ করুক। এই জন্য শেষ কথা, আসেন তওবা করি। করবেন? হ্যাঁ, বুঝা না না বুঝা? হ্যাঁ, বুঝছেন তো? করবেন তওবা মনের থিকা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে 2 বেলা তওবা করেন, ঘুমানোর আগে, ঘুমের থেকে উঠা। এটা সবক মনে করেন, সবক। ঘুমানোর আগে এই জন্য, যদি ঘুম থেকে না উঠলাম, ঘুমের থেকে উঠা এই জন্য, যদি আজকে সূর্য ডুবতে না দেখলাম। অগ্রিম তওবা করা। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে কমসে কম একবার মহব্বতে চুমা দেন, চুমা, শুধু একবার। পারবেন 24 ঘন্টায়? পাক্কা? ভুল হবে না তো? একবার শুধু কোরআনটাকে চুমা দেন, চুমা। তাইলে হয়তো হইতে পারে কোরআন আপনাকে, ইল্লা হাবাসাহুল কোরআন, কমসে কম আপনি বেঁচে যাবেন। কোরআন আপনাকে বাধা দিয়ে রাখবে না, কোরআন আপনার বিরুদ্ধে যাবে না। আর কোরআন যার পক্ষে যাবে, শাফি উম্মু শাফা, কোরআন যার পক্ষে যাবে, আল্লাহ তার পক্ষে, রসুল তার পক্ষে। এই জন্য বলতেছি, একবার ডেলি একবার কোরআনটাকে শুধু চুমা দেন, চুমা। ঘরের কান্না বন্ধ করেন, নাইলে একদিন আপনি থাকবেন, ঘর থাকবে না। যান ইরাকে যেয়ে দেখেন মানুষ আছে, ঘর নাই। লিবিয়ায় যেয়ে দেখেন মানুষ আছে, ঘর নাই। ফিলিস্তিনে যেয়ে দেখেন মানুষ আছে, ঘর নাই। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি এই 2 চোখে, তখন যুদ্ধ ছিল না। আমার চেয়ে বেশি ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না।
হ্যাঁ হ্যাঁ, আমি গাদ্দাফির আমলে লিবিয়া দেখছি, আপনারা আমার চেয়ে ভালো লিবিয়া ছিলেন না। মানুষ আছে, ঘর নাই। মানুষ আছে, ইরাকে মানুষ আছে, ঘর নাই। হতে পারে কোরআনের কান্না যদি আল্লাহ গ্রহণ করে নিল, সিলেটবাসী আপনারা থাকবেন, ঘর থাকবে না। আল্লাহ পারে, আল্লাহ আল্লাহ যেমন একটা উদাহরণ দিতেছি জ্যান্ত, এটা দিয়ে শেষ করব। যখন প্রথম সুনামি আসে, আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়ার ওই জায়গায় যেখানে সুনামি আসছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টার। যুগ জাকার্তা পড়ছি আমি, 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। হইতে পারে আপনি থাকবেন, বাড়ি থাকবে না, আল্লাহ পারে। এই জন্য কোরআনটা ডেলি চুমা দেন, পারবেন? হ্যাঁ, আর আজকের থেকে মসজিদ বেড়া দেন, পারবেন? এটা মসজিদ বড়া বোঝেন তো কি? মসজিদ কিন্তু চিৎকার দিতেছে। আর চতুর্থ, আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে আসেন, এদের সোহবত এখতিয়ার করেন, এদের কাছে জিজ্ঞেস করে করে চলেন। যদি এই 4 কাম করতে পারি, তাহলে হতে পারে আবার হারানো রত্ন ফিরাইয়া দেয়া দিবে আমাদেরকে, আর নাইলে ফিরাইয়া দিবে না, বরং কোরআনের কথা সত্য হবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, আমাদেরকে সাইজ করবে, নতুন এক দল নিয়ে আসবে। আমার বিশ্বাস, যদি ক্যালিফোর্নিয়ার এই খবর সত্য হয়ে যায় যে 200 কিলোমিটার বাড়ি ঘর সব আগুনে ধূলিসাৎ করে দিছে, কিন্তু মসজিদের কিচ্ছু হয় নাই, এই কথা যদি দুনিয়ার সামনে চলে আসে, আমার বিশ্বাস হইতে পারে আমেরিকার অর্ধেক মানুষ ইসলামের ভিতরে ঢুকা যাবে। আর ওরা যদি মুসলমান হয় তো আপনার আমার মতো হবে না, আমি চিনি। নামাজের থেকে উঠে না, তো জিজ্ঞাসা করছে তুই এই এত লম্বা সেজদা করস কেন? তোমরা তো পুরান মুসলমান, তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাই আসতে সময় লাগে। যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না আসে আমি সেজদার থেকে মাথা উঠাই না। ওরা হলো ওই মুসলমান, আমি চিনি ওকে। জিজ্ঞাসা করে এত লম্বা সেজদা করস কেন? আমার রিপ্লাই না আসা পর্যন্ত মাথা উঠামো কেমনে? তোমরা তো পুরান মুসলমান, জাতিগত মুসলমান, তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে, এই জন্য তোমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা বইলা উঠা যাও। আমার তো রিপ্লাই আসতে সময় লাগে। ওদেরকে আল্লাহ এরকম বানাবে। আল্লাহ চিনেন না আল্লাহকে? ইনশাআল্লাহ করব তো, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ এই পরিবেশগুলো এখনো থাকার কারণে আমরা টিকা আছি, নাইলে আমাদের টিকার কথা না। বাংলাদেশ টিকার কথা না, আমার কাছে প্রমাণ আছে। যেই সমাজের মা বাবা সন্তানের হাতে জান দেয়, জান যায়, ওই সমাজ টিকা থাকার কথা না। আমি একটা দেখাইলাম, শুধু টিকা আছে মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালার কারণে। বিদায় এগুলাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। বিদায় আমি আপনাদের কাছে 10 জন মানুষ চাবো, 10 জন মানুষ
এগুলাকে টিকায় রাখার জন্য 10 জন মানুষ যাব, যারা সারা বৎসরে এই মাদ্রাসাকে 50,000 টাকা দিবে। আজকে দিতে হবে এরকম না, পুরা বৎসরে আপনি কত টাকা দিবেন? কত? কয়জন চাই? মাত্র 10 জন। আপনি নিজের থেকে দেন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ বিদেশ যেখান থেকে আপনি আইনা দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি বলবেন আমি বৎসরে এই মাদ্রাসায় 50,000 টাকা দিব। প্রথমকে হাত উঠাবেন, যে প্রথম হাত উঠাবে, প্রথম যে হাত উঠাবে, পরে যারা হাত উঠাবে সবার সওয়াব কিন্তু প্রথম ব্যক্তির আমলনামায়ও কিছু কিছু আসবে। আমি 1 লক্ষ দিব, 1 লক্ষ। উনি বলে 1 লক্ষ দিব। এর আগে দেয় নাই না, এখনই দিব? দিতেছে, দিবে 1 লক্ষ। তাইলে হয়ে গেল 2 জন, আর 8 জন দরকার আমার। কত বছর চাচির 50 না 50, এই জন্য তো। ও 2 জনে মিলা, হ্যাঁ, আর 8 জন দরকার। বলেন বলেন কে দায়িত্ব নিবে? আমি 1 বৎসরে 50,000 টাকা এই মাদ্রাসায় দিব। কঠিন কি বলেন? 4 × 48, মাসে 4,000 টাকা পড়ে। 1 বৎসরে 50,000 টাকা। কি নাই কেউ এখানে? জকিগঞ্জ নাই? কি বলেন? আছে তো উঠায় তো না। 1 বৎসরে 50,000 টাকা নিবেন দায়িত্ব? কে নিবে দায়িত্ব দেখি? 8 জন লাগবে, আর 8 জন হইলেই শেষ। বলেন আল্লাহ জাযায়ে খায়ের দেখ। ওই যে এমাদউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো এমাদউদ্দিন 50,000, মাশাআল্লাহ। আর 7 জন লাগবে, 3 জন হয়ে গেছে। বলেন হিম্মত করা দায়িত্ব নেন, যে আমি দায়িত্ব নিলাম, আমি 50,000 দিব, ম্যানেজ করে দিব। বলেন আর কে? জলদি 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 দোয়া করবো ইনশাআল্লাহ। পরীক্ষা কিন্তু হইতেছে এখনই। অর্ধেক করে নেন, 25 করে। না না, যে 25 দিতে পারবো, 50 ইচ্ছা করলে দিতে পারবো। চাইলে আল্লাহর কাছে বড়টাই চাইলাম। ইনশাআল্লাহ। নাম কি তার? হাসান। 50 হয়ে গেছে, 4 জন, আর 6 জন দরকার। আল্লাহর রসুলই তো বলছে চাইলে জান্নাতুল ফেরদাউসুল আলা চাও। তো আমি তো 1 লাখও চাই না, 5 লাখও চাই না, 50,000 চাইছি। কত? 50,000। দাওরিয়া 4 জন হয়ে গেছে, আর 6 জন। আমার বিশ্বাস আছে, চেহারা আছে, কিন্তু কি ভাইবা যে না হা বলতেছে না, এটাই বুঝতেছি না। হয়তো উপরের ইশারা হইতেছে না। আপনারা দোয়া করেন যাতে ইশারা হয়ে যায়। বলেন দোয়া করলেন তো? দোয়া করেন আল্লাহ 6 জন, কোন 6 জনরে নির্বাচিত করবে? আল্লাহর কাছে এলেমে আছে। বলেন আর 6 জন লাগবে, 3 লাখ হইলেই শেষ। বলেন আর কে? 50,000 টাকার দায়িত্ব নিবে। বলেন আর কে? ছেড়ে দিব? 25 করে বলেন, দিয়ে দিব ইনশাআল্লাহ। 12 জন 25 করে। না, 12 জন 25 করে কি উঠাইব নাকি? তাইলে ওনারা উঠাক, যে 12 জন উঠাক, যে আমরা 25 করে দিয়া দিব। তাইলে না ছেড়া দিব, নাহলে ছেড়া লাভটা কি? ঠিক না? হ্যাঁ,
আগেরটাও গেল, পরেরটাও গেল, ঠিক না? কি বলেন? 25 করে কয়জনে দিবেন দেখি? 12 জন দরকার হবে তাইলে। 1 বৎসরে 25,000 টাকা। কি বলেন? আছে? অর্ধেক হয়ে গেল। কি বলেন? আমি তো হুজুরের কথায় নিচে আসলাম। আইরানে মধুপুর অফিসে বলেন 12,000, 15, কত? 25,000। ওই যে 2 জন পাওয়া গেছে 25,000। শিবির আহমদ কবির আর বিলাল আহমদ। মাশাআল্লাহ। আর 2 জন হইল, আরো তো 10 জন দরকার না? তাইলে আর সিলেট আসা যাবে না খামাখা, এত দূরের থেকে আসা। হ্যাঁ, সেই ঢাকার থেকে আসছি। আমার তো মনে হয় যে আমি সিলেট থেকে জকিগঞ্জে আসছি, মানে এতক্ষণে মানে আমি আমেরিকা পার হয়ে যেতাম। আমার কাছে এরকম মনে হয়েছে যে প্লেনে গেলে মনে হয় আমি এতক্ষণে আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতাম। কি আর 10 জন হবে না? 10 জন মাত্র 25,000 করে। ওটাই তো বললাম, দায়িত্ব নিবে, কালেকশন করে দিবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি বিদেশি, আপনি কালেকশন করে দিয়ে দিবেন মাদ্রাসায়। আপনিও পুরা সওয়াব পাবেন, যারা দিবে তারাও পাবে। প্রবাসী থাকলে নিতে পারে, প্রবাস থেকে পাঠায় দিল। আর আছে কি? আচ্ছা, আমার পরে যারা আসবে তারা করবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। যুবক নারী, যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, দুনিয়ার থেকে যারা চলে গেছে, চাই দুনিয়ার যেই কোনো প্রান্তে শায়িত থাকুক না কেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, মা বাবাকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।